আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারে লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রোগ বালাই ও মহামারী। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত জগতে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার দুইটা প্রশ্ন। জি। স্যার, আমার প্রথম প্রশ্ন হলো, আমার মেয়ে যে ছোট স্যার, খাটের সাথে আমি বসে নামাজ পড়ি। তা আমি আগে দাঁড়াই, তারপর আমার পিছে আমার মেয়ে দাঁড়ায়। এখন এইভাবে কি নামাজ পড়া যাবে কিনা স্যার? কারণ জায়গা নাই রুমে, ছোট জায়গা। জি, আর কোনো প্রশ্ন? স্যার, আরেকটা প্রশ্ন। আমি খাটের সাথেই বসে আমি ফজরের সালাত আদায় করি। তো অনেক ঠান্ডা, তাই আমি যে খাটে উঠে একটু তকবীর দোয়া কালাম করে পরে আবার যখন সূর্য ওঠে তারপর মেঝে নেমে আমি সালাত আদায় করি, 2 রাকাত সালাত। কিসের 2 রাকাত সালাত আদায় করেন? সকালে 2 রাকাত সালাত আদায় করি। জি। এখন আমি কি ওটা উমরা হজের সওয়াব পাবো আমি যদি খাটে থেকে নেমে আবার সালাত আদায় করি, 4 সালাত? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। ওনার ছোট্ট মেয়ে, উনি নামাজ আদায় করেন, পেছনে মেয়ে আদায় করে, নামাজ কি হবে? ধন্যবাদ আপনাকে। জি, সালাত হয়ে যাবে। যেহেতু আপনি দুটি কথা বলেছেন, প্রথম হচ্ছে খাটে জায়গা নেই, জায়গা কম। আর দ্বিতীয় হচ্ছে যদি ছোট মেয়ে পেছনে দাঁড়ায়, এতেও তার সালাত হয়ে যাবে এবং আপনারও সালাত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যেহেতু শিশুদের সব পেছনে দেওয়া জায়েজ রয়েছে। আর এখানে যেহেতু একটা ওজর রয়েছে, যে ওজোর কথা আপনি উল্লেখ করেছেন, জায়গার সমস্যা রয়েছে, সালাত হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই ইনশাআল্লাহ। আরও জানতে চেয়েছেন, খুব ঠান্ডা, ফজরের সালাত আদায় করার পরে উনি একটু খাটে উঠে বসেন, তারপরে আবার 2 রাকাত চাস্তের নামাজ আদায় করেন, এতে কি উনি উমরার সওয়াব পাবেন? ইনশাআল্লাহ। যে প্রক্রিয়া আপনি সালাতুল ইশরাক অথবা সালাতুল দোহা আদায় করছেন, সে প্রক্রিয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আপনি পরিপূর্ণ উমরা আদায় করার যে ফজিলত রয়েছে, সেই ফজিলত লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি চিটাং থেকে বলছিলাম। জি ভাইয়া, বলুন। জি, আমার নাম মাসুম, চিটাং থেকে বলছিলাম। জি বলুন। আমি হুজুর শুনেছি যে কিয়ামতের আগে আমাদের মুসলমানরা অনেক দলে বিভক্ত হয়ে যাবে এবং এখান থেকে একটা গ্রুপই আল্লাহ জান্নাতি হবে, বা আমি জিনিসটা আসলে কনফিউজ, আসলে ক্লিয়ারলি জানা দরকার। তাহলে আসলে কোন গ্রুপটা, কারা সহি বা তারা যাবে? আর আমি একটা ব্যাংকে কাজ করি, আমার আসলে অল্টারনেটিভ ওয়ে নেই, অনেক দেনা আছে, চাইলেও ব্যাংক ছাড়তে পারি। আমাকে যদি একটা ভালো পরামর্শ দিতে। আপনি ব্যাংকে কাজ করেন, দেনা আছে, আপনি কি বিষয়ে পরামর্শ চাচ্ছেন? এখন আমি এই মুহূর্তে হয়তো কি করবো, আল্লাহর কাছে কিভাবে চাইবো বা? জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনি কিয়ামত নিয়ে চিন্তা করছেন, জান্নাত জাহান্নাম নিয়ে চিন্তা করছেন। আপনি জেনেছেন যে কিয়ামতের আগে একটা গ্রুপ এরকম থাকবে, সহি গ্রুপ, সেটাই জান্নাতি হবে। সেই গ্রুপটার পরিচয় জানতে চেয়েছেন। ধন্যবাদ এই ভাইকে। কিয়ামতের আগে নয়, মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিদিন আলাল হক, যে একদল আমার উম্মতের মধ্যে একটি গ্রুপ
একটি গোষ্ঠী থাকবে যারা কিয়ামত পর্যন্ত সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বৈশিষ্ট্য কি হবে সেটি উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট কোনো দলকে এখানে নির্ধারিত করে বলে দেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূলনীতি বলে দিয়েছেন, যে মূলনীতি বা মেথোডোলজি কর্মপদ্ধতির উপর যারাই অবস্থান করবে, যারাই এর উপর প্রতিষ্ঠিত থাকবে, যারাই নিজেদের জীবনধারাকে এরই মাধ্যমে পরিচালিত করবে, তারাই এই দলের মধ্যে অন্তর্ভুক্ত। এখানে কিন্তু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, মানে এখানে কোনো দল বা ফেরকা নির্দিষ্ট করে দেননি। সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আজকের এই দিনে আমি এবং আমার সাহাবায়ে কেরাম, এই সাহাবীরা যেই ইসলামের উপর, যে দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত আছে, সেই কর্মনীতির যারা অনুসরণ করবে তারাই সত্যিকার হেদায়েত প্রাপ্ত হবে, সত্যিকার নাজাত প্রাপ্ত হবে, তারাই এই দলের অন্তর্ভুক্ত হতে পারবে। এই ক্ষেত্রে দুটি জিনিস আমাদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন। সেটা বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি, তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু ইন ইতাসামতুম বিহিমা, যদি তোমরা এটাকে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা পথভ্রষ্ট বিভ্রান্ত হবে না। কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ, এই দুটার উপর যদি কেউ নিজেকে আঁকড়ে ধরতে পারে, এবং সাহাবায়ে কেরাম আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে কীভাবে বুঝেছেন, এই জ্ঞান, এই বুঝটুকু সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী যদি নিজেরা প্রতিষ্ঠিত থাকতে পারে, তাহলে অবশ্যই তারা নাজাত প্রাপ্ত হবে, কোনো সন্দেহ নেই, এবং এই দলের অন্তর্ভুক্ত হবে। এটা সুনির্দিষ্ট কোনো দল নয়, সুনির্দিষ্ট কোনো ফেরকা নয়, এটা একটা বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্য হতে পারে যে পৃথিবীর কোনো ভূখণ্ডে একজনও থাকতে পারে, আবার কোনো জনপদে একজন নাও থাকতে পারে। যারা এই বৈশিষ্ট্যের অনুসরণ করবেই তারাই সত্যিকার নাজাত লাভ করতে পারবে। এটা হলো মানে নামের দল না গুণাবলীর দল। জি জি আমরা জানলাম। প্রিয় দর্শক আরও প্রশ্ন করেছেন, আপনি ব্যাংকে চাকরি করছেন, আপনার বেশ কিছু দেনা আছে, পরামর্শ চাচ্ছেন যে এখন কি করবেন? কি ধরনের পরামর্শ চাচ্ছেন আসলে? আমি কথা থেকে বোঝা যায় যে দেনা মুক্তি কিভাবে পাবেন, দেনা আছে বেশ কিছু। আপনার মানে যে লেনদেন বা দেনা রয়েছে এর জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করুন। প্রথম কাজ হচ্ছে বেশি বেশি দোয়া করুন, আর যত বেশি ঋণ করবেন তত বেশি নিজে ক্ষতিগ্রস্ত হবেন। দুনিয়া এবং আখিরাত দুটি বিপর্যস্ত হবে। এটা একটা সুন্দর একটা বাস্তব পরিকল্পনা থাকতে হবে। হ্যাঁ, দেনা হচ্ছে মানে লোন হচ্ছে নিজের উপর বোঝা চাপিয়ে দেয়া, এটা বড় ধরনের আজকাল, বড় ধরনের বোঝা বা মানে নিজের মাথার উপর নেয়া। সুতরাং সেক্ষেত্রে এই বোঝা মানে পারতপক্ষে একজন ব্যক্তির উপর, একজন ইমানদার ব্যক্তির উপর না নেওয়াটাই হচ্ছে উত্তম। এক্ষেত্রে আপনি যে বোঝা নিয়েছেন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করুন, আর চেষ্টা করুন এই বোঝা থেকে নিজেকে মুক্ত করার জন্য। মানে প্রয়োজনে যদি নিজস্ব কোনো সম্পত্তি থাকে সেটা ছেড়ে দিয়ে হলেও মানে নিজেকে এই ধরনের লোন থেকে বা এর চাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে সহযোগিতা করবে। আরেকটি বিষয় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে আত্মীয়তার সম্পর্ক এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার, এই দুটি কাজকে যদি কেউ নিজের নিয়মিত মানে কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত করতে পারে, তাহলেও এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে প্রসন্নতা দান করেন, সে রিজিকের দিক থেকে প্রসন্নতা লাভ করতে পারেন, সেটাও করার জন্য চেষ্টা করুন। আমরা জানলাম। প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক আপনি কি লাইনে আছেন? হ্যালো, জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে তিনটা প্রশ্ন আছে। জি প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আজানের জবাব দিতে গেলে, হ্যাঁ প্রশ্ন করছি। জি আজানের জবাব দিতে গেলে কেউ যদি কথা বলে তাহলে কি গুনাহ হবে? জি আর কোন প্রশ্ন? সুসিজ দেয়, যদি আমার মনে হয় যে নামাজ ঠিক আছে,
সবকিছুই ঠিক আছে, তারপরে শেষে গিয়ে যদি মনে হয় যে শেষদায় যাইতে যদি মনে হয় যে না আমার ভুল হচ্ছে, আমি আবার মানে সবকিছু শেষ করে সুশেষদা দিলাম, তাহলে কি আমার গুনাহ হবে? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। ওনার কয়েকটি প্রশ্ন, যে আজানের জবাব দেওয়ার সময় যদি কেউ কথা বলে তাতে কি গুনাহ হবে? কথা বলতে কি বোঝাচ্ছেন? যদি তিনি আজানে জবাব দিয়ে থাকেন আর সেক্ষেত্রে যদি তিনি মানে কোনো প্রয়োজনীয় কথা বলেন তাহলে তিনি গুনাহগার হবেন না। কিন্তু আজান শুনতেছেন মানে যাতে করে মানে আজানের এই মানে ধ্বনি বা এই আওয়াজ পছন্দ হচ্ছে না অথবা এটাকে উপেক্ষা করার জন্য তিনি মানে কথা বলতেছেন, তাহলে তিনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। আর আজানের ক্ষেত্রে সালাফদের যে মানহাজ, তারা হচ্ছে যখনই তারা আজান শুনতেন আজানের জবাব দিতেন। এবং ইমাম মালিক রহমতুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, ইমাম মালিক রহমতুল্লাহ সহ একাধিক আহলে ইলম তারা বলেছেন যেটা সেটা হচ্ছে আজান শ্রবণ করা এবং আজানের সময় আল ইস্তেমা মানে ভালো করে মনোযোগ দিয়ে শোনা, চুপ থাকা, এটি হচ্ছে মূলত আজানের আদব। সুতরাং এক্ষেত্রে চুপ থাকাটাই হচ্ছে আজানের আদব। তাই এটা আদব লঙ্ঘন হবে, এক্ষেত্রে গুনার বিষয় হবে না, তবে শিষ্টাচার সৌন্দর্য লঙ্ঘিত হবে, যেহেতু এটা আল্লাহ রাব্বুল আলামিন এটা কালাম ঘোষণা করা হচ্ছে, আল্লাহ তাআলার মানে কালিমা, আল্লাহ তাআলার ঘোষণা, এবং এর মাধ্যমে সলাতের ওয়াক্ত এর দখলের বিষয়টি বলা হচ্ছে। এখানে যদি মানে অন্যরা অমনোযোগী হয় অথবা এটাকে উপেক্ষা করে, তাহলে ইসলামের মৌলিক একটি শাআয়ের, মৌলিক একটি নিদর্শনের উপেক্ষা করা হয়েছে, যেটি কোনোভাবেই বৈধ নয়। আমরা জানলাম প্রিয় দর্শক উনি আরেকটি প্রশ্ন করেছেন, নামাজ পড়ছেন, একবার মনে হচ্ছে যে নামাজ ঠিক আছে, আবার সুজদায় গেলেন, সেখানে আবার মনে হচ্ছে ভুল করছে, এটা উনি দ্বিধা দ্বন্দ্ব সংশয়ে আছেন, এই অবস্থায় কি ওনার গুনাহ হবে? না, কোনো গুনাহ হবে না, আপনার সালাত হয়ে যাবে। আপনি যে মাসআলা জিজ্ঞেস করেছেন আমরা বুঝতে পেরেছি, এটি মূলত ওয়াসওয়াসার মাসআলা। আর খেয়াল রাখতে হবে যে এই ধরনের ওয়াসওয়াসা যদি পরবর্তীতে আসে তাহলে মনে করবেন যে এটা ওয়াসওয়াসা, এটাকে মানে ওয়াসওয়াসা হিসেবে দাআহা, এটাকে গুরুত্ব না দেওয়া, পরিত্যাগ করতে হবে, ছেড়ে দিতে হবে। এটাকে গুরুত্ব দেওয়ার অথবা এতেবার করার, গ্রহণযোগ্য করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। ইসলাম এই ধরনের ওয়াসওয়াসাকে কোনোভাবেই গ্রহণ করে না, এর উপর শরীয়তের কোনো বিধান এর সাথে সম্পৃক্ত হয় না। আমরা জানলাম। প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন ছিল। কোত্থেকে কে বলছেন? আমি ঢাকা থেকে আব্দুর রহিম। আব্দুর রহিম ভাই বলুন। আমার সালাতু, অনেকে বলে সালাতু তাজবিন নামাজ নাকি নাই, কিন্তু আমি তো আবু দাউদে একটা হাদিস পেয়েছি 1297 নম্বর হাদিস। হাদিসটা সহিহ দেখছি আমি, মানে এই সম্পর্কে কিছু বলেন। আর একটা হলো বুখারী ও মুসলিমে একটা হাদিস আছে যে এক সময় মানুষ সালাত আদায় করবে নির্ধারিত সময়ে নয়, সেক্ষেত্রে তোমরা বাড়িতে সালাত আদায় করবে, এই সম্পর্কে বলো। সালাত নির্ধারিত সময়ে নয়, তারপর কি বললেন? নির্ধারিত সময়ে মানুষ সালাত আদায় করবে না, সেক্ষেত্রে বাড়িতে সালাত আদায় করবে, বিশেষ করে ফজর এবং আসরে, এই বিষয়ে কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন আপনি করেছেন যে অনেকে বলে সালাতুত তাসবিহ বলতে কোনো সালাত নেই, কিন্তু আপনি আবু দাউদের 1295 নম্বর হাদিসের কথা উল্লেখ করে আপনি জানতে চাচ্ছেন আসলে বিষয়টি কেমন। প্রথম কথা হচ্ছে এই বক্তব্য সঠিক নয়। সালাত তাসবিহ বলতে কোনো সালাত নেই, এ কথা বলার সুযোগ নেই। সালাত তাসবিহ এটা এই সালাতের কথা আলেমদের মধ্যে পরিচিত রয়েছে, আলেমরা সালাত তাসবিহের কথা উল্লেখ করেছেন। বাকি সালাত তাসবিহের ব্যাপারে যে হাদিসটি আপনি উল্লেখ করেছেন, এই হাদিসটি বাতিল। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাদিসটি গ্রহণযোগ্য নয়, বাতিল। এবং এটাই মূলত আহলুল হাদিস ওলামায়ে কেরামদের বক্তব্য। এই হাদিসটি মোটেও সনদের দিক থেকেও গ্রহণযোগ্য নয়, মতনের দিক থেকেও গ্রহণযোগ্য নয়। তাই মানে এই সলাত মানে সলাত নেই, সালাত তাসবিহ মানে যেহেতু এই মর্মে একটি মানে বর্ণনা রয়েছে যে বর্ণনা হাদিস গ্রহণযোগ্য নয়, এই অর্থে মানে সালাত তাসবিহ এর সাব্যস্ত হয়নি। সালাত তাসবিহ সহি কোনো রেওয়ায়তের মাধ্যমে সাব্যস্ত হয়নি। আর যে রেওয়ায়তটি মানে আপনি উল্লেখ করেছেন সলাতের ক্ষেত্রে, এটা কোনোভাবেই এই ধরনের রেওয়ায়ত সলাতের জন্য দলিল হতে পারে না, যেহেতু সলাত এমন একটি ইবাদত যে ইবাদতটি সকলের সাথে সম্পৃক্ততা রয়েছে, সকলের সাথে সম্পৃক্ত একটি বিষয়। সুতরাং এমন একটি বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এমন একটা রেওয়ায়তের মাধ্যমে সাব্যস্ত হবে,
পরে দেখা গেছে যে ইমাম আহলে হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তিনিও এটাকে গ্রহণ করেননি, যেমনিভাবে আহলে হাদিসদের মধ্যে অধিকাংশ লোকেই এই বক্তব্যকে গ্রহণ করেননি। আপনি হাদিসটাকে সহি বলেছেন, কিন্তু কে সহি বলেছে সেটা আপনি উল্লেখ করেননি। আসলে এই হাদিসের ক্ষেত্রে যেই আলেমগণ সহি বলেছেন এ ধরনের কোনো বক্তব্য সাব্যস্ত হয়নি। তারা বলেছেন যে এর একটা ভিত্তি থাকতে পারে, এটা তাদের একটি ধারণা, কিন্তু ভিত্তি থাকতে পারে যেহেতু সালাফদের কাছ থেকে এই ধরনের কোনো বক্তব্য সাব্যস্ত হয়নি, সুতরাং পরবর্তী সময়ে যারা বলেছেন ভিত্তি থাকতে পারে এই বক্তব্য শুদ্ধ নয়, গ্রহণযোগ্য নয়, বরং সালাফদের কাছ থেকে এই মর্মে সুস্পষ্ট বক্তব্য সাব্যস্ত হয়েছে যে এই হাদিসটি গ্রহণযোগ্য নয়, এটি একটি বাতিল হাদিস। এখন নফল সালাত সম্পর্কে দুটি পরিস্থিতি। নফল কিছু সালাত সম্পর্কে তো খুব সুস্পষ্ট বর্ণনা আছে, উদাহরণ আছে, এবং যে বিষয়টি বলা হলো একটু আগে সালাতুত তাসবিহ, এই ব্যাপারে প্রশ্ন আছে। তো যে সালাতের ব্যাপারে প্রশ্ন নেই, সবাই গ্রহণ করেছে, আমরা সেই সালাতের ব্যাপারে মনোযোগ হলে তো বোধ আমাদের কাঙ্ক্ষিত সবটা পেয়ে যেতে পারি আমরা। সালাত মানে নফল সালাতগুলো তো আরও অনেক রয়েছে, মানে এই সালাত নিয়ে কেন এত মারামারি বা এত তিনি অস্থির হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে মূলত এখানে শয়তান তাকে ওয়াসওয়াসা দিচ্ছে, মানে শয়তান চায় যে যারা আল্লাহর বান্দা ইবাদত করবে তাদেরকে ইবাদতের পথেই কীভাবে সন্দেহ সংশয় ফেলে দিতে পারে, এবং ভালো ইবাদত যেগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হচ্ছে সেগুলো থেকে কীভাবে তাকে অন্য ইবাদতের দিকে নিয়ে যেতে পারে। যেহেতু সালাফদের কাছ থেকে এই ধরনের আমল মানে সরাসরি স্পষ্ট কোনো নুসুসের মাধ্যমে সাব্যস্ত হয়নি, সুতরাং এক্ষেত্রে এই বক্তব্য কোনোভাবেই যথার্থ নয়, সঠিক নয়। আমাদের এই ভাই আরেকটি প্রশ্ন করেছেন যে উনি বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের উদ্ধৃতি দিয়ে উনি বলছেন যে একটা সময় আসবে যখন মানুষ নির্ধারিত সময়ে সালাত আদায় করবে না, বিলম্বে সালাত আদায় করবে, বিশেষ করে ফজর এবং আসর। এমন বক্তব্য কি ঠিক? না, এবার এই বক্তব্য সঠিক নয়। তিনি হাদিসে যেই বক্তব্য দিয়েছেন সে বক্তব্য সঠিক নয়। যেই বক্তব্যটি হাদিসের মধ্যে এসে সেটা হচ্ছে তারা ইউআখিরুনা সলাতা আন ওয়াক্তিহা, সলাতকে এমনভাবে ডিলে করবে যে সলাতের ওয়াক্ত এরপরে নিয়ে যাবে। আর এটা বলা হচ্ছে জালিম শাসকদের মানে কথা বলা হচ্ছে, তারা অন্যায়ভাবে আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিদের সলাতকে এমনভাবে ডিলে করে নিয়ে যাবে যে যাতে করে ইমানদার ব্যক্তিগণ ফি ওয়াক্তিহা আলা ওয়াক্তিহা লি ওয়াক্তিহা, তিনটি কথা বলেছি বুঝলেন, অত্যন্ত মানে এই আজকের পুরো প্রোগ্রামের আলোচ্য বিষয়। মানে এই তিনভাবে সলাত আদায় করতে পারবে না, সলাতের প্রথম ওয়াক্তে আদায় করতে পারবে না, সময় মতো সলাতে আদায় করতে পারবে না, সলাতের সময়ের মধ্যে সলাতটা আদায় করতে পারবে না, সীমার মধ্যেও পারবে না। জি, এই অবস্থা যখন হবে না তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইমানদার ব্যক্তিগণ তো সালাত আদায় করতে হবে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন সালাত ইমানদারদের উপর সুনির্দিষ্ট সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। সুতরাং সালাতের সময় শেষ হয়ে যাওয়ার মানে আশঙ্কা যখন থাকবে তখন তিনি সালাত ব্যক্তিগতভাবে আদায় করে নিতে পারবেন, ঘরেও আদায় করে নিতে পারবেন, এবং পরবর্তীতে যদি তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন পরবর্তীতে যদি তাদের সাথে সালাত পায় তাহলে তাদের সাথে সালাতে জামাতে অংশগ্রহণ করবে। এই হাদিস থেকে অনেকগুলো বক্তব্য রয়েছে, মোদ্দা কথা হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত সালাতের অনুমোদন দেননি যতক্ষণ পর্যন্ত সালাতকে ইউআখিরুনাহা আন ওয়াক্তিহা, তার নির্দিষ্ট সময় থেকে যতক্ষণ পর্যন্ত ডিলে করা না হবে। যদি নির্দিষ্ট সময়ের বাইরে চলে যায় তাহলে অবশ্যই কোনো সন্দেহ নেই এক্ষেত্রে ইমানদার ব্যক্তিগণ ব্যক্তিগতভাবে অথবা জামাত করে সালাত আদায় করে নেবেন। আমরা জানলাম, প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফখরুল ইসলাম বলছি বরিশাল থেকে। জি ভাইয়া বলুন। জি আমার তিনটা প্রশ্ন। জি, একটা প্রশ্ন হলো যে সৌদি প্রতিষ্ঠানের চাকরিরত অবস্থায় যারা হজ ও উমরা পালন করে এই দেশে, এটা একটু জানতে চাইতে কি অবস্থা হবে। জি। 2 নাম্বার হলো দাখলুল মসজিদ নিষিদ্ধ ওয়াক্তের সময়ও কি পড়া যাবে? দাখলুল মসজিদ সালাত নিষিদ্ধ ওয়াক্তের সময়ও কি পড়া যাবে? নিষিদ্ধ ওয়াক্ত, জি। 3 নাম্বার হলো আমার দেশের বাড়ি বরিশাল, জি, চাকরি করি ঢাকায়। জি। এখন আমি যখন দেশে আসব তখন কি সালাত কসর হবে? 5 দিন 7 দিন 10 দিন দেশে থাকি, এই কয়দিন কি কসর সালাত আদায় করতে হবে?
নাকি? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, যারা সুদী প্রতিষ্ঠানে কাজ করে থাকেন তাদের হজ উমরার অবস্থা কেমন হবে যদি পালন করেন? প্রথম কথা হচ্ছে, যে সমস্ত বন্ধুগণ সুদী প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাদের ঈমান তাদেরকে এই ধরনের কাজ থেকে অবশ্যই বারণ করবে, কোনো সন্দেহ নেই। যদি তিনি ঈমানের দিক থেকে, ইসলামের দিক থেকে, নিজের আদর্শিক চেতনার দিক থেকে যদি এতটুকু উপলব্ধি করতে না পারেন যে তাকে এই কাজ থেকে বিরত হতে হবে, তাহলে বুঝতে হবে যে তার ঈমানের বড় ধরনের দুর্বলতা রয়েছে। এবং এটাও বুঝতে হবে যে বিইসা মা ইয়া'মুরুকুম ঈমানুকুম, যে কতই নিকৃষ্ট তোমাদের ঈমান তোমাদেরকে নির্দেশ করছে। তো সেক্ষেত্রে ঈমান এর বিষয়টি অত্যন্ত কঠিন একটি অবস্থা। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে এক্ষেত্রে যত দ্রুত সম্ভব তাকে উচিত হচ্ছে তিনি এখান থেকে নিজেকে মুক্ত করে নেবেন। যদি তিনি সত্যিকার ঈমানের দাবিতে মানে পরিপূর্ণরূপে ঈমানদার মুসলিম হয়ে থাকেন, এখান থেকে দ্রুত তিনি সরে আসবেন, এটা হচ্ছে তার কাজ। 3 নম্বর, সেই অবস্থা যদি তিনি কন্টিনিউ করেন, তার জন্য হজ এবং উমরা করা জায়েজ। শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে বলেছেন তিনি হজ এবং উমরা করতে পারবেন। 4 নম্বর যে মাসআলাটি, সেটা হচ্ছে তার হজ এবং উমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল গ্রহণযোগ্য হবে কিনা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই মূলনীতির কথা আল্লাহর বিধানের মধ্যে, কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মুত্তাকিদের কাছ থেকেই গ্রহণ করে থাকেন, কবুল করে থাকেন। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না, গ্রহণ করেন না। তাই এখানে প্রশ্ন থেকে যাবে। তবে যদি তিনি সত্যিকার আল্লাহ তাআলার ভয় নিয়ে, ভীতি নিয়ে এবং এই পরিস্থিতির বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমল কবুল করেন, এখানে বান্দাদের সামান্যতম মানে কোনো ধরনের হস্তক্ষেপ করার অথবা কোনো বক্তব্য দেওয়ার অধিকার নেই। সেক্ষেত্রে তার জন্য মানে তিনি হজ এবং উমরা করতে পারবেন। তবে যেহেতু মানে তার ইনকাম যদি হারাম হয়ে থাকে, এই হারাম ইনকামের উপর তার ইবাদত কবুল হবে কিনা, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে আহলুল ইলমদের যে আসলেই এটা হলো এমন যে এখানে যদি মানে আসল একক যদি না থাকে, তাহলে দশক শতক হাজারের মানে অজুতের সংখ্যায় যদি আপনি যতই বসান না কেন, একক না থাকার কারণে এটি মূল্য পাবে না, মূল্য পাবে না। বিষয়টি প্রশ্নবিদ্ধ। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমরা এর কোনো ওজন দেব না। সুতরাং সেটি প্রশ্ন থেকে যাবে। বিষয় আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রোগ বালাই ও মহামারী। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রোগ বালাই, মুসিবত, মহামারী, এগুলো বিশেষ করে গত দশকের মধ্যে আমরা নিয়মিতই শুনে যাচ্ছি। প্রথমে শুনেছিলাম যে আমরা বার্ড ফ্লু এর আবির্ভাব ঘটেছে, অনেক প্রাণীকে হত্যা করা হয়েছে, অনেক এই পাখি, মোরগ এগুলোকে হত্যা করা হয়েছে। এরপর কদিন পরেই জিকা ভাইরাস, এরপর কদিন পরেই এবোলা ভাইরাস, এরপর কদিন পরেই মানে আরেকটি ভাইরাস, আবার ইদানিং আমরা করোনা ভাইরাস ইতিমধ্যেই শুনতে পেরেছি যে চায়নার একটি প্রদেশের মধ্যে, উহান প্রদেশে, সেখানে করোনা ভাইরাস, এবং এত ভয়ঙ্কর একটি ভাইরাস যে সেখানে অনেক লোক আক্রান্ত হয়েছে, বড় ধরনের জটিল অবস্থা তৈরি হয়েছে। এবং এর থেকে তারাও মানে পরিত্রাণের জন্য নিজেদেরকে স্টাডি করে বুঝতে পেরেছে যে আসলে কোথায় ভুল আছে। দেখা গিয়েছে যে তারা ইসলামের যে নির্দেশনাগুলো আছে পরিচ্ছন্নতার ক্ষেত্রে, খাদ্যাভ্যাসের ক্ষেত্রে, খাদ্য হালাল হারামের যে বিষয়টি আছে, হারামের মানে দিক নির্দেশনার ক্ষেত্রে, মানে এই বিষয়গুলো এখন তাদের মগজের মধ্যে আসছে, অথবা তারা উপলব্ধি করার জন্য চেষ্টা করছে, কনসিডার করার জন্য চেষ্টা করছে। এর কারণ হচ্ছে এতদিন পর্যন্ত তারা ইসলামের বিষয়গুলোকে শুধুমাত্র ধর্মীয় দৃষ্টির কারণে তারা মানে এগুলোর প্রতি উপেক্ষা করেছে, যেহেতু মানে ধর্মীয় বিষয় এর সাথে জড়িত ছিল। কিন্তু তাদের এই বিষয়টি স্পষ্ট ছিল না তাদের কাছে। ইসলাম শুধুমাত্র ধর্ম নয়, ইসলাম শুধুমাত্র মানুষদেরকে
মানে কিছু আচার অনুষ্ঠানের নির্দেশনা দিয়েছে এমন নয়, বরং স্রষ্টা আর ইসলাম মানুষের মানব মধ্যে কল্যাণের সম্পর্কের জন্য। মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম ব্যক্তিগত আচরণ, সামাজিক আচরণ, ইসলাম জীবনযাপনের আচরণ, মানুষের জীবনযাপনের যত কল্যাণ রয়েছে সকল কল্যাণের বিষয়ে ইসলাম বক্তব্য দিয়েছে, সকল কল্যাণের জন্য ইসলাম সুস্পষ্ট বক্তব্য দিয়েছে। এখানে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, এটি ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন, সুনানের মধ্যে বর্ণনা করেছেন, এবং শেখ নাসরুদ্দিন আলবনী রহমতুল্লাহ হাদিসটাকে হাসান বা সহিহ বলেছেন, হাদিসটি গ্রহণযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি তোমরা 5টি অপরাধে যদি তোমরা আক্রান্ত হয়ে যাও, অপরাধের মধ্যে সম্পৃক্ত হয়ে যাও, অপরাধে লিপ্ত হও, তাহলে 5 প্রকার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর অবতীর্ণ করবেন। তার মধ্যে প্রথম পয়েন্টটি এখানে জড়িত, শুধুমাত্র এটাই আলোচনা করব। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউ'লিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল লাযীনা মাদাউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা, ব্যভিচার, জেনা, এই ধরনের ইত্যাকার যত কাজ আছে এগুলো ব্যাপকতা লাভ করে, এমন ব্যাপকতা লাভ করে যে হাত্তা ইউ'লিনু বিহা, দেখা যায় যে তারা বন্য সমাজের মতো একেবারে প্রকাশ্যে এই ধরনের মানে অপকর্ম করার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে, এগুলো ব্যাপকভাবে করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টি শাস্তি, কঠিন শাস্তি তাদেরকে দিয়ে থাকেন। তাদের উপর আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে সতর্ক করার জন্য অথবা শাস্তি হিসেবে 2টি জিনিস অবতীর্ণ হয়। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাশা ফীহিমুত তাউন, মহামারী তাদের উপর অবতীর্ণ হয়, তারা মহামারী আক্রান্ত হয়। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওয়ালা ওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম, এমন ভাইরাস তাদের মধ্যে আসবে, লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম, যেটি কোনো সময় তাদের পূর্বপুরুষদের মধ্যে, তাদের ইতিপূর্বে যে সমস্ত লোকেরা অতিক্রম করে গিয়েছে তাদের কাছে যেটা প্রকাশ হয়নি, যারা জানতেও পারেনি এই ধরনের নতুন নতুন ভাইরাস মানে তাদেরকে আক্রান্ত করবে, নতুন নতুন রোগ, নতুন নতুন মহামারী তাদেরকে আক্রান্ত করবে এবং তারা এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে। আমরা তো স্পষ্ট বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিসটি স্পষ্ট করে দিয়েছেন যে এই ধরনের কাজ আজকে যদি আমরা একটু ভালো করে আমাদের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাকে আমরা একটু পর্যালোচনা করে দেখব যে ব্যাপকভাবে অশ্লীলতা এমন ব্যাপকতা লাভ করেছে বিভিন্ন সমাজে, বিভিন্ন জনপদে, যে অশ্লীলতার কারণে মানে আমাদের শুধুমাত্র এই ধরনের শাস্তির জন্য অপেক্ষা করার বিষয় ছিল, মানে সেই অপেক্ষাটুকু আমার মনে হচ্ছে বা আমাদের মনে হচ্ছে যেন একেবারে ঘনিয়ে এসেছে। ফলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আমরা ইনশাআল্লাহ আপনার সাথে আরো কথা জি। বলবো আমরা পরবর্তী পর্যায়ে। আমরা প্রশ্ন নিচ্ছি প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রংপুর থেকে সাগর প্রধান বলছিলাম। জি বলুন। আমি একটা এনজিওতে জব করি। এনজিওতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি। তো আমার এনজিওটা মূলত হচ্ছে সুদের এনজিও, একটা প্রতিষ্ঠিত এনজিও। তো আমার কথা হচ্ছে হুজুর, আমি যে মানে ইনকামটা করতেছি এটা আমার মানে হালাল হচ্ছে কিনা। এটা কি সুদ ভিত্তিক এনজিও? জি জি, একদম প্রতিষ্ঠিত সুদ ভিত্তিক এনজিও। জি, আপনার প্রশ্ন পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন আছে হুজুর, সেটা হচ্ছে আমি কিছুদিন পূর্বে একটা অপারেশন করেছিলাম। তো অপারেশনটা করার পরে ডাক্তার বলেছে আমাকে চেয়ারে নামাজ পড়ার জন্য। তো এখনো আমি চেয়ারে নামাজ পড়ি, আমি মসজিদে যাই না। আমার নামাজগুলো বাসায় পড়লে কবুল হবে কিনা? আপনি চেয়ারে নামাজ পড়েন তাই না? জি জি। আপনি মসজিদে যান না, এই তো? জি, আমি মসজিদে যাই না, বাসায় পড়ি, আমার নামাজ কবুল হবে কিনা? জি জি জি, ধন্যবাদ আপনাকে। উনি এনজিওতে কাজ করেন, সুদভিত্তিক এনজিও, ইনকামটা কি হালাল হবে? ধন্যবাদ। এই প্রশ্নের উত্তর হয়তো আমরা আজকের অনুষ্ঠানের শুরুতেই কথা বলেছি। যদি সুদভিত্তিক হয়ে থাকে তাহলে আপনার ইনকাম আহলুল ইলম এর বক্তব্য অনুযায়ী হালাল নয়। এক্ষেত্রে আপনাকে বিবেচনা করতে হবে, কনসিডার করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হলো, ওনার অপারেশন হয়েছে, উনি চেয়ারে বসে নামাজ পড়তে হয়, উনি বাসায় নামাজ পড়ে থাকেন, ওনার নামাজ হবে কিনা? বাসায় যদি আপনি ওজনের কারণে সালাত আদায় করে থাকেন তাহলে আপনার সালাত হয়ে যাবে।
কারণ ওজর এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বিধানকে সহজ করে দেন। ইউখাফিফুল্লাহু আনকুম, আল্লাহ তাআলা তোমাদের উপর এটাকে সহজ করে দেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ তাআলা তোমাদেরকে সহজ করার জন্য চেষ্টা করেন। মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, দিনের মধ্যে কোনো কঠিন নির্দেশ দেওয়া হয়নি। সুতরাং ইসলাম হচ্ছে সহজ জিনিস। যদি কোনো কারণে কোনো বান্দার ওজর দেখা দেয়, তাহলে তিনি সালাত যদি অংশগ্রহণ না করে থাকেন তার সালাত হয়ে যাবে। কিন্তু ওজর ছাড়া স্বেচ্ছায় যদি আপনি জামাতে অংশগ্রহণ না করে থাকেন, সেটি আপনার জন্য প্রশ্নবিদ্ধ হবে। এক্ষেত্রে সালাত, অধিকাংশ ওলামায়ে কেরাম আহলুত তাহকিকের বক্তব্য হচ্ছে সালাতই হবে না, সালাতই হবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। জি, আমি কুমিল্লা থেকে ইমন বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমার দুটো প্রশ্ন। একটা প্রথম প্রশ্ন হচ্ছে, আমি মনে করেন আমি যদি বৃদ্ধ অবস্থায় অনেকে জায়গা থেকে রোগে শোকে বিভিন্ন কারণে আক্রান্ত হয়, আক্রান্ত হওয়ার পর জায়গা থেকে পাড়া প্রতিবেশী কেউ দেখে না বা ঘরের ফ্যামিলি তারা অবহেলা করে, তারপর মনে করেন মানে কেউ চিকিৎসা ভালোভাবে দিতে চায় না বা কেউ সেবা করতে চায় না, তো সেক্ষেত্রে এইসব যাতে বৃদ্ধ অবস্থায় কষ্ট না পায়, তো সেক্ষেত্রে আল্লাহকে কি ধরনের দোয়া করবো বা কোন কোন আমল করলে এই বৃদ্ধ অবস্থায় কষ্ট থেকে আল্লাহ সহজে মুক্তি দিবে? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি গোসল করার সময় প্রথমে উজু করে নেই, উজু করে তারপর মানে গোসল করি, গোসল করার শেষে অনেক সময় লজ্জাস্থানে হাত লেগে যায়, হাত লেগে গেলে তো দ্বিতীয় মানে আবার উজু করতে হবে কিনা দ্বিতীয়বার? ধন্যবাদ। আরেকটা প্রশ্ন হচ্ছে, জি, প্রশ্ন আছে? লাইনে আছেন? লাইনে নেই বোধ হয়। আমাদের ভাই তো মনে হচ্ছে যুবক, উনি যুবক অবস্থায় বৃদ্ধাবস্থার চিন্তা করছেন। বৃদ্ধ অবস্থায় রোগ শোক হয়, মানুষ অবহেলা করে, ঠিক সেবা পাওয়া যায় না, একটা কষ্টকর অবস্থায় পতিত হতে হয়। তো সে বৃদ্ধ অবস্থায় সেরকম অবস্থায় যেন পড়তে না হয়, কঠিন অবস্থায়, এখন উনি কি আমল করতে পারেন? ধন্যবাদ আপনাকে। এই জন্য প্রথম আমল যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারই অত্যন্ত কাছের সাহাবী, খুবই প্রিয় মানুষ, মুসলিম উম্মার হাবরুল উম্মাহ যাকে লকব দেওয়া হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন, ইহফাদিল্লাহ ইয়াহফাজক, আল্লাহ রাব্বুল আলামিনকে হেফাজত করো, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। তাই এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটির ক্ষেত্রে যদি আল্লাহর বিধানকে আপনি অনুসরণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনকে হেফাজত করলেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর হেফাজতের দায়িত্ব নেবেন একেবারে শেষ সময় পর্যন্ত। এই বক্তব্যটুকু এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আহলে হাদিসদের ইমাম শেখুল হাফেজ ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, জামিউল উলুম ওয়াল হিকাম, এর মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন যে যারা এভাবে হেফাজত করতে পারবে, মানে বার্ধক্য অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের এগুলো হেফাজত করবেন। এখানে সহিহ বুখারী ও মুসলিম একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন সেটা হলো, কিয়ামতের দিন পর্যন্ত তাদের জন্য স্পেশাল নির্দেশনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 দলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, 7 দল বলতে 7 ব্যক্তি নয়, গ্রুপ গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দেবেন। তার মধ্যে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মধ্যে নিজের এই যৌবনটাকে, তারুণ্যকে নিজের মানে কাটাতে পেরেছে। এটি কি খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, সেক্ষেত্রে তিনি এই সহযোগিতা পাবেন। দ্বিতীয় যে কাজটি তিনি করবেন সেটা হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেআজা করতেন। যে সমস্ত কাজগুলো থেকে ইস্তেআজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতেন, তার মধ্যে একটি হচ্ছে আন উরাদ্দা ইলা আযলিল উমর, যে আমাকে এমন বয়সে আমাকে উপনীত করবেন না যে বয়সে উপনীত হলে আমি নিজে চলতে পারবো না, অন্যদের উপর বোঝা হয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এবং আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্ধক্যের যে এমন একটা বোঝা, যেই বোঝা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহন করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই চলতেন নিজেই, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে মারা গেছে, সব কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইন্নী আউযু বিকা মিন আন উরাদ ইলা আরযালিল উমর, যাতে করে জীবনের এমন এক পর্যায়ে, যে পর্যায়ে উপেক্ষিত হবে, এই পর্যায় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে
আশ্রয় প্রার্থনা করবেন। এবং থার্ড যে কাজটি সেটা হচ্ছে ওয়াস সাদাকাতু ফিল্লাহ, আর আল্লাহর রাস্তায় বেশি বেশি সাদাকা করবেন। এটা মানুষদের মানে পরবর্তী বালা মুসিবতকে দূর করে, পূর্ববর্তী বালা মুসিবতের মানুষের কী করে হেফাজত করে। সুতরাং হেফাজতের জন্য, বালা মুসিবত দূরের জন্য সাদাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই কাজটি করার জন্য চেষ্টা করবেন। 3টি প্রেসক্রিপশন আমরা দিয়েছি যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বলেছেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আপনি আরও জানতে চেয়েছেন। উনি অজু গোসল ঠিকমতো করলেন, এরপর আবার লজ্জাস্থানে হাত লেগে গেল, তো তারপরে কোনাকে আবার উজু করতে হবে? না, আপনাকে আর উজু করতে হবে না, আপনাকে আর উজু করতে হবে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হুজুরের সঙ্গে একটু কথা বলবো। জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন করুন। জি, আমি ঢাকা থেকে বলছি। আমার 2টা প্রশ্ন। জি। আমার প্রথম প্রশ্ন হলো, আমার হাজবেন্ড একজন মানে অ্যাডিক্টেড। হ্যাঁ, উনি আসলে একটা যে ইয়াবা নামের একটা নেশায় মানে জড়িত হয়ে গেছে। হ্যাঁ, গত 2 বছর হলো। তো ওনার সঙ্গে আগে আমি অনেক ঝগড়াঝাটি করতাম, অনেক রাগারাগি করতাম, তারপরেও এটা হিতে বিপরীত হইতো, আরো বেশি বেশি করতো। তো রিসেন্ট 2-3 মাস হলো আমি ওনাকে আর কিছুই বলি না, ওনাকে ভালোভাবে বুঝাই, অনেক কিছু হাদিস দিয়ে কোরআন গুলো কথা বলে বলে বুঝাই, পরকাল সম্বন্ধে বুঝাই, তারপরেও উনি আমার কথাটা শোনে না। হ্যাঁ, এই জন্য আমাদের সংসারে অনেক অশান্তি হয়, অনেক ঝগড়াঝাটি হয়। তো আপনি কোনো পরামর্শ দিতে পারেন যে যেটা ফলো করলে তাকে এই কঠিন এই বিপদ থেকে তাকে আমি উদ্ধার করতে পারবো? আর আমার 2 নাম্বার প্রশ্ন হলো যে উনি যে এসবের সঙ্গে জড়িত, তাহলে ওনার ইনকামের টাকা হালাল হচ্ছে কিনা, তার সংসারে যে উনি আমাদের ভরণ পোষণ দিচ্ছেন সেটা আমরা মেনটেন করে যে ইবাদত করছে, আমি নামাজ কালাম করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, তো আমার এই নামাজ কালামগুলো কবুল হবে কিনা আপনি আমাকে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি এক কঠিন পরিস্থিতিতে পড়েছেন বোন। আমার স্বামী অ্যাডিক্টেড, ইয়াবা আসক্ত। সংসারে বোঝাতেন, ঝগড়া হতো, অনেক বোঝাচ্ছেন কিন্তু হচ্ছে না, অশান্তি সংসারে। তো এই অবস্থা থেকে উদ্ধারের ব্যাপারে কোনো পরামর্শ দেবেন? একটাই পরামর্শ দিতে পারি, যেটি এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে, সেটা হলো আপনি দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করুন, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সহযোগিতা করেন এবং তিনি যে এডিকশনে আছেন সেখান থেকে নিজেকে গুটিয়ে সত্যিকার আলোর পথে তিনি আসতে পারেন। কারণ তাকে এখন তার উপর চাপ সৃষ্টি করে অথবা তাকে বলে বা বোঝানোর যে চেষ্টা রয়েছে, এই চেষ্টার মাধ্যমে তাকে আনতে পারবেন না। তাকে বোঝানোর জন্য এখন তার মালিক যদি সাহায্য করে, অবশ্যই আমি বিশ্বাস করি এটি সম্ভব হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাইন্না কুলুবাল মুমিনিনা বাইনা ফি ইসবাইন বাইনা ইসবাইন মিন আসাবির রহমান, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের 2 আঙ্গুলের মাঝখানে বান্দাদের অন্তরগুলো রয়েছে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, তিনি এটাকে নাড়াচড়া করেন, পরিবর্তন করেন যেভাবে তিনি ইচ্ছা করে থাকেন, যেভাবে তিনি চান। সুতরাং তিনিই পারেন মানে এক মুহূর্তেই এর পরিবর্তন করে দিতে। এই জন্য বারবার এই দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করার জন্য চেষ্টা করুন, তাহলে দেখবেন তো ইনশাআল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস এর জন্য একটা ভালো রেজাল্ট আপনি নিয়ে আসতে পারবেন। চাপ সৃষ্টি করবেন না, খুব বেশি রেজাল্ট হবে বলে আমার মনে হচ্ছে না। উনি তো বলছেন যে উনি আন্তরিকভাবে হাদিস দিয়ে বোঝাবার চেষ্টা করছেন। আপনি বলেছেন চাপ সৃষ্টি করবেন না, দোয়া কবুলের সময় আপনি আল্লাহর কাছে ধর্ণা দিন, দোয়া করুন। চমৎকার পরামর্শ আমরা পেশ করলাম। আরেকটি বিষয়, যারা নাকি আপনার অ্যাডিক্টেড হয়ে যায়, এমন একটি অবস্থা, তা তো স্বাভাবিক অবস্থা থাকে না। উনি কি চিকিৎসার শরণাপন্ন হবেন না? চিকিৎসা ব্যবস্থা করবেন না স্বামীর জন্য?
চিকিৎসার যদি প্রয়োজন হয় চিকিৎসাও নিতে পারেন, কিন্তু চিকিৎসার বিষয়টি মানে আদৌ তিনি গ্রহণ করবেন কিনা মানে এবং এক্ষেত্রে চিকিৎসার বিষয়টিও অনেক সময় দেখা যায় যে এর রিফ্লেক্ট মানে উল্টা হতে পারে। ফলে এই বিষয়টি অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নিতে পারেন, কোনো সন্দেহ নেই। তবে আমরা যে পরামর্শ দিচ্ছি এটা হচ্ছে সর্বোচ্চ চিকিৎসা। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ জাওয়াউল কাফির মধ্যে এটাকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ চিকিৎসা হিসেবে উল্লেখ করেছেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ওনার স্বামীর ইনকাম থেকে তো ওনারা চলেন, ভরণ পোষণ হয়, তো সেখানে ওনার ইনকাম হালাল কিনা ওনার সন্দেহ আছে। এই অবস্থায় এই ভরণ পোষণ থেকে, জীবনযাপন থেকে তো ওনারা ইবাদত করেন, সেটা কি কবুল হবে? তার ইনকাম হালাল হারাম হতে পারে, কিন্তু তিনি আপনাদেরকে যদি ভরণ পোষণ দিয়ে থাকেন, আপনাদের জন্য সেই ভরণ পোষণ গ্রহণ করা হালাল, বৈধ, কোনো ধরনের অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনার ইবাদত কবুল হতেও কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই, আপনারা সেগুলো গ্রহণ করতে পারেন। যেহেতু আপনার তার পোষ্য, আপনাদের হক রয়েছে তার উপর, কিন্তু সে মানে তার দায়িত্বের জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হবে, এবং তার ইনকাম পদ্ধতি সম্পূর্ণ হারাম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এর জন্য তার মানে এই পদ্ধতি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, তিনি এর জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতেই হবে। এই বোন ইবাদত করবেন ইনশাআল্লাহ, সেটা তো কবুল হবে ইনশাআল্লাহ। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিরপুর 1 থেকে রায়ান বলছিলাম। রায়ান, কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 7 এ পড়ি। 7 এ পড়ো। তোমাকে তো খুব কণ্ঠ শুনে মনে হচ্ছে তুমি খুব তরুণ, খুব প্রাণচঞ্চল। তোমার কি প্রশ্ন আছে? জি, আমার 3টি প্রশ্ন ছিল। 3টি প্রশ্ন? হ্যাঁ, করো। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে কি, মোজা পরে যদি আমরা একবার ওযু করি, জি, পরের বার কি ওযু করার সময় পা ধোয়া লাগবে কিনা? জি, সুন্দর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে কি, ভিতরের নামাজ পড়া সম্পর্কে আমি একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম। আচ্ছা। তৃতীয় প্রশ্ন হলো যে কি, যোহর বা আসরের নামাজ পড়ার সময় ইমামের সাথে কি আমাদের মুক্তাদির কিছু পড়া লাগবে কিনা? মুক্তাদির কিছু পড়া। ধন্যবাদ তোমাকে, খুব সুন্দর 3টি প্রশ্ন করেছ। প্রথম প্রশ্ন, কেউ অজু করে যদি মোজা পরে আবার অজুর প্রয়োজন হলে কি আবার পা ধুতে হবে? না, মোজার উপর তিনি যদি মশা করেন তাহলে মশা করতে পারবেন, এবং মুকিম ব্যক্তি একদিন পুরা দিন মশা করতে পারবেন। মুসাফির ব্যক্তি 3 দিন 3 রাত মশা করতে পারবেন। শুধু মোজার উপর একটু মশা করলে হয়ে যায়, পা ধুতে হবে না। মোজার উপর হাত দিয়ে মোজার উপর অংশে মশা করলেই যথেষ্ট হয়ে যাবে, যদি তিনি মানে তাহারাত অবস্থায়, উযু অবস্থায় মোজা পরে থাকেন। জি। দ্বিতীয় প্রশ্ন, উনি বিধির নামাজ প্রসঙ্গে বিস্তারিত জানতে চাচ্ছেন। বিস্তারিত আমরা বলতে পারবো না বিধির সালাতের বিষয়টি। বিধির সালাত 3 রাকাত, 1 রাকাত থেকে আরম্ভ করে 11 রাকাত পর্যন্ত পড়া জায়েজ। এটি আমরা বুঝতেই পেরেছি যে কত দীর্ঘ একটি আলোচ্য বিষয়। তো উত্তম হচ্ছে 3 রাকাত আদায় করা। 3 রাকাত আদায়ের ক্ষেত্রে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদী অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিতরের সালাতকে মাগরিবের মতো করে পড়তেন না, বরং মাগরিবের মতো করে পড়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং বিতরের সালাত মাগরিবের মতো হবে না। সেক্ষেত্রে হয়তো 3 রাকাত একসাথে পড়বেন, মাঝখানে দ্বিতীয় রাকাতের পর যে বৈঠক আছে সে বৈঠক করবেন না, অথবা দ্বিতীয় রাকাতে কি করবেন, সালাম ফিরিয়ে তারপরে পরবর্তী রাকাত তিনি আদায় করবেন। এটা আমরা সংক্ষেপে বললাম। বাকি বিস্তারিত জানার জন্য এই বিষয়ে সালাতের উপর যেই সহি কিতাবগুলো রচিত হয়েছে, যে বইগুলো আছে, সেগুলো আমাদেরকে স্টাডি করে বিস্তারিত জেনে নিতে হবে। আমাদের ছোট্ট বন্ধু শেষ প্রশ্ন, জোহর এবং আসর নামাজ যদি ইমামের পেছনে পড়েন সেক্ষেত্রে মুক্তাদির কি কিছু পড়তে হবে? হ্যাঁ, জোহর আসরের সালাতের মধ্যে ইমামের পেছনে আপনি যদি পড়েন সেক্ষেত্রে সূরাতুল ফাতিহা অবশ্যই পড়বেন প্রত্যেক রাকাতের মধ্যে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা যে পড়বে না তার নামাজই হবে না। আর মানে সূরা ফাতিহা পড়তে হবে না মর্মে যারা বক্তব্য দিয়েছেন তাদের কথা হচ্ছে, ইমাম সাহেবের কেরাত শোনা গেলে যেহেতু শ্রবণ করার কথা বলা হয়েছে, চুপ থাকার কথা বলা হয়েছে, তাহলে সেখানে মানে শ্রবণ এবং চুপ থাকার কারণে কেরাত পড়বে না, কিন্তু এখানে শ্রবণ এবং চুপ থাকার কোনো বিষয় নেই। সুতরাং
তাদের বক্তব্য অনুযায়ী এখানে সূরা ফাতিহা পড়তে হবে, না পড়লে সালাত না হওয়ার বিষয়টাই স্পষ্ট। কারণ ইচ্ছাকৃতভাবে সালাতের কোনো ওয়াজিব অথবা সালাতের কোনো রুকন যদি কেউ তরক করে থাকেন তাহলে তার সালাত হবে না। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। এর আগে আমরা একটা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি রাজশাহী থেকে শামসুল আলম বলছি। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন জানার আছে, বিসমিল্লাহ এবং বিসমিল্লাহির রহমানির রহিম এটা কখন পড়তে হবে? জি, বিসমিল্লাহ এবং বিসমিল্লাহির রহমানির রহিম কখন পড়তে হবে? প্রশ্ন পেয়েছেন? জি, ধন্যবাদ আপনাকে। জি, এই ভাই প্রশ্ন করেছেন যে বিসমিল্লাহ আর বিসমিল্লাহির রহমান রহিম মানে কোনটি কখন পড়তে হবে। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র তাসমিয়ার কথা, আল্লাহ তাআলার নাম উচ্চারণ কথা বলেছেন, সেক্ষেত্রে শুধুমাত্র বিসমিল্লাহ পড়লেই যথেষ্ট হবে। যেমন উযু এর ক্ষেত্রে শুধু বিসমিল্লাহ বললেই যথেষ্ট হবে, জবের ক্ষেত্রে শুধু বিসমিল্লাহ বললেই যথেষ্ট হবে, খাবার শুরুতে শুধুমাত্র বিসমিল্লাহ বললেই যথেষ্ট হবে। এক্ষেত্রে আর রহমান রহিম যোগ করার প্রয়োজন নেই। কিন্তু কোরআনের সূরা যদি আমরা তেলাওয়াত করে থাকি তখন আমরা সূরার শুরুতেই, যেমন সূরাতুল ফাতিহার শুরুতে আমরা বিসমিল্লাহির রহমান রহিম পড়ব। আর যদি কোথাও আপনি মানে চিঠি লেখেন অথবা এই ধরনের কোনো কিছু লেখেন সেক্ষেত্রে আপনি বিসমিল্লাহির রহমান রহিম আপনি লিখতে পারেন। যদি কোনো কিতাব শুরু করেন অথবা কোনো গুরুত্বপূর্ণ বক্তব্য দেন সেক্ষেত্রে আপনি বিসমিল্লাহির রহমান রহিম পরিপূর্ণরূপে পড়তে পারেন, যেহেতু এটা আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে আল কামিল ওয়াশ শামিল, এটা পরিপূর্ণ এবং কম্প্রিহেন্সিভ সব কিছুকে অন্তর্ভুক্ত করে। আমরা জানলাম প্রিয় দর্শক আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রোগ বালাই ও মহামারী। হ্যাঁ, আমরা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো জনপদের মধ্যে অশ্লীলতা এত ব্যাপকতা লাভ করে, এই অশ্লীলতা থেকে সতর্ক করার জন্য অথবা তাদেরকে আল্লাহর পক্ষ থেকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কিছু ভাইরাস, মহামারী, এই ধরনের কোনো রোগ এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। আমরা সেটাকে সেভাবে গ্রহণ করি না। এতে হয় কি হয়, সেটা হচ্ছে আমাদের কারণে আল্লাহর ওই বাকি মাখলুকাতগুলো, নিষ্পাপ মাখলুকাতগুলো যেগুলো অপরাধ করেনি, আমরা একটু ভালো করে লক্ষ্য করি। অস্ট্রেলিয়াতে যে দাবানল চলছে, কত শত শত পশু পাখি এবং মানুষের জন্য উপকারী জন্তু সেখানে হত্যা করা হচ্ছে এবং মারা যাচ্ছে। এটা কেন? কার অপরাধের কারণে? তাদের তো আসলে ওই ধরনের কোনো অপরাধ নেই। ঠিক আজকে ভাইরাস আক্রান্ত যে সমস্ত এলাকা রয়েছে সেই এলাকাগুলোর ওই জনপদের পশু পাখি মারা যাচ্ছে, তারা খাদ্য পাচ্ছে না এবং বিভিন্ন পুরা মাখলুকাতই সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। লক্ষ লক্ষ মুরগি মারা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর কারণটা কি? আমাদের অপরাধের কারণে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, বলে দিয়েছেন যে এটা যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এই জলস্থলে বিপর্যয় ব্যাপকতার কারণ হচ্ছে, প্রসার লাভ করার কারণ হচ্ছে একটাই, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাইয়ের কারণে, মানুষের উপার্জন, মানুষের অর্জনের কারণে আমরা এই মন্দ কাজের যে কাজটা করতেছি, এতে শুধু আমি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছি তা নয়, আমি অন্যদেরকেও ক্ষতিগ্রস্ত করতেছি। সমাজ, পৃথিবী, পরিবেশ, প্রকৃতি সব। যেমন আপনি এই যে ইসলামের যে হালাল হারামের বিধানগুলো যে সমস্ত বন্ধুগণ লঙ্ঘন করেছেন, হতে পারে যে তাদের সংখ্যা অল্প গুটি কয়েক, অনেক বেশি নয়, কিন্তু আজকে ভাইরাস যখন এসেছে যারা এটা লঙ্ঘন করে নেয় তারাও এর জন্য আক্রান্ত হয়ে গেছে, তারা এর জন্য ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তাহলে এই ভাইদের কারণেই অন্যরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হলো, সেখানে পরিবেশ দূষিত হলো, সেখানে পরিবেশের সাথে সম্পৃক্ত গরু, ছাগল, পশু, অর্থনীতি সব বিপর্যয়ের ফলে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। বাঁচার উপায় কি? এই বিপর্যয় থেকে বাঁচার উপায় অনেকগুলো। তার মধ্যে মৌলিক কাজ যেটা হচ্ছে ইসলামের দিকে আবার প্রত্যাবর্তন করে আসতে হবে। যেটা ইসলাম হালাল করেছে সেটা যৌক্তিক, সঙ্গত, বৈধ, এটা কনসিডার করতে হবে। যেটা ইসলাম হারাম করেছে সেটাকে হারাম মনে করতে হবে, যদিও আমার বিবেচনা অনুযায়ী সেটাকে আমি হারাম বুঝছি না। আজকে যে সমস্ত প্রাণীর
মানে কথা বলা হচ্ছে, যেগুলোকে ইসলামী শরীয়তের মধ্যে মানে মানুষ কেন সাপ খাবে, মানুষ কেন বাদুড় খাবে, যেগুলো এগুলো কেন, এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমরা আসলে মানে নিজেদের স্বাস্থ্যের বিষয়টিও আমরা জানি না। আমরা মনে করছি যা পেলাম খেলাম, না, যা পেলাম খেলাম নয়। আর এর আগে তো আমরা এইচআইভি ভাইরাসের কথা শুনেছি, আমরা এইডসের কথা শুনেছি, সেখানেও মানুষের বিপর্যয় হয়েছে, সেই আশঙ্কা এখনো বর্তমান আছে। আমাদের সতর্ক হতে হবে, সচেতন হতে হবে, হালাল হারামকে বেছে জেনে আমাদের জীবনযাপন করতে হবে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার নাম মহসিন, আমি রংপুর থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার সূরা ফাতিহার প্রথম আয়াতটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন? ইদানিং আমি বেশ ভালো ভালো কোরআন শরীফ এবং আমি যে ইয়াতে মোবাইলে যে ডাউনলোড করেছি কোরআন শরীফ, এর মধ্যে দেখতেছি যে বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম আয়াত, এবং শেষের দিকে দেখা যাচ্ছে সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াসসালাম, দুইটা মিলে একটা আয়াত। এইটা ওনার প্রশ্ন থেকে যেটা উপলব্ধি করা গেল যে সূরা ফাতিহা যে পড়বেন বিসমিল্লাহ এর অন্তর্ভুক্ত কিনা, এবং শেষে দুই আয়াত মিলে এক আয়াত, আসলে আয়াত সংখ্যা নিয়ে ওনার প্রশ্ন। প্রথম কথা হচ্ছে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময় থেকে আরম্ভ করে একটি বিতর্কিত, একটি মত পার্থক্যপূর্ণ মাসআলা, যে মাসআলার ব্যাপারে আলেমদের মধ্যে দ্বিমত হয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন সূরা ফাতিহা এর বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম আয়াত, আরেকদল উলামায়ে কেরাম বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার প্রথম আয়াত নয়, সূরা ফাতিহার প্রথম আয়াত হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুতরাং এর অতিরিক্ত আলোচনা করার কোনো প্রয়োজন নেই। অধিকাংশ আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম যেটাকে তারজিহ দিয়েছেন সেটা হচ্ছে প্রথম আয়াত হিসেবে বিসমিল্লাহির রহমানির রহিমকে ইনক্লুড করেছেন, যেটি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন। এবং এই জন্যই আমরা দেখতে পাই মুসহাফুল মদিনা, মদিনার যে মুসহাফ রয়েছে, বর্তমান মদিনার মুসহাফ নামে পরিচিত যে মুসহাফটি রয়েছে, যেটি সারা পৃথিবীতে গ্রহণযোগ্য, এই মুসহাফের মধ্যে আমরা দেখতে পাই বিসমিল্লাহির রহমানির রহিমকে প্রথম আয়াত হিসেবে উল্লেখ করা হয়েছে। এখানে বড় ধরনের কোনো পার্থক্য নেই। যদি আপনি প্রথম আয়াত বলেন অথবা প্রথম আয়াত না বলেন, যারা বলেছেন যে প্রথম আয়াত নয়, তাদের বক্তব্য হচ্ছে সূরা ফাতিহা যখন তিনি পড়বেন, তেলাওয়াত করবেন, তখন বিসমিল্লাহ পড়েই তেলাওয়াত করবেন। আয়াত সংখ্যা নিয়ে গবেষণা পার্থক্য হতে পারে, কিন্তু আয়াতে ৭টি, এটা কোনো ইখতিলাফ নেই। বিসমিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহ থাকবে, বিসমিল্লাহর অর্থ থাকবে, সব থাকবে। আর যারা বলেছেন যে মানে সূরা ফাতিহার অংশ, তারা বলেছেন যে হ্যাঁ আয়াত যেহেতু, সুতরাং বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবেই পড়বে, মানে স্পষ্ট করে একসাথেই পড়বে। সুতরাং এটি বড় ধরনের কোনো বিপর্যয়ের বিষয় নয় বা দ্বন্দ্বের বিষয় নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি শোয়েব। জি ভাইয়া বলুন। করোনা ভাইরাস বা অন্যান্য রোগ থেকে বাঁচার জন্য আমরা কি দোয়া করতে পারি? এক নম্বর প্রশ্ন। জি। আরেকটা প্রশ্ন হলো, ওয়াক্তের নামাজ ঠিক সময় না পড়তে পারলে পরবর্তীতে কয়েকদিন পর। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, করোনা ভাইরাস থেকে বাঁচার ব্যাপারে কি দোয়া করতে পারেন? দোয়া তো আমি আপনাকে বলে দিলে হয়তো মুখস্থ করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইস্তিআযা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুযামি ওয়াল জুনুনি ওয়া সাইয়িল আসকাম। এটা দেখে নেবেন, হিসনুল মুসলিম সহ যে সমস্ত দোয়ার বইগুলো আছে সেগুলোতে পাবেন। আরেকটি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন নিয়মিত, সেটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটি বেশি বেশি করে পড়বেন। আর এক্ষেত্রে সূরাতুল আন-নাস, সূরাত আল ফালাক এটাও তেলাওয়াত করতে পারেন। প্রথম দিকে যে আপনি দুটি দোয়ার কথা বললেন, এর মর্মার্থ কি? মর্মার্থ শব্দ, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি কুষ্ঠ, তারপরে দবল, তারপরে মাতলামি মানে মেন্টাল প্রবলেম, এবং সকল প্রকার ক্ষতিকর যত ভাইরাস আছে সেগুলো থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। আল্লাহর কাছে এটা যদি কেউ পড়ে তাহলে অবশ্যই তিনি ভাইরাস আক্রান্ত হবেন না,
মানে এটা আশা করা যেতে পারে, এটা আশা করা যেতে পারে। তারপরে দ্বিতীয় যে দোয়াটা বলেছি সেটা হচ্ছে যেহেতু মাখলুকাত থেকে মূলত এই ভাইরাসগুলো তৈরি হয় থাকে, সংক্রমিত এই জন্য সকল প্রকার মাখলুকাত এর অনিষ্ট থেকেই সরাসরি আল্লাহ তাআলার কাছে তার কালিমার মাধ্যমে, আল্লাহর কালিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করা। আর ভাই দোয়ার সাথে বোধহয় আমাদের হালাল হারামের যে বিষয়টা আছে সেটা আমাদের মেনে চলতে হবে, মানে আপনিকে আমাদের পরিশুদ্ধ করতে হবে, পবিত্র রাখতে হবে। আপনি আরও প্রশ্ন করেছেন ওয়াক্তের যে নামাজ সেটা ঠিক সময় না পড়লে কি হবে? সে সম্ভবত যদি ওয়াক্তের সালাত আদায় না করে থাকেন সেটা কবিরা গুনাহ। আর মানে হতে পারে যে এমন পর্যায়ে চলে যেতে পারে, ইচ্ছাকৃত যদি করে থাকেন তাহলে কুফরি পর্যায়ে চলে যেতে পারে, কুফরি হয়ে যেতে পারে। এক্ষেত্রে যখনই সালাতের সুযোগ হবে সাথে সাথে সেই সালাত আদায় করে নেবেন। কাজ হচ্ছে সাথে সাথেই যখনই সালাতের কথা মনে পড়বে অথবা সালাতের সুযোগ থাকবে সাথে সাথে সেই সালাত আদায় করে নেবেন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি মোহিত বলছিলাম টাঙ্গাইল থেকে। জি ভাইয়া বলুন। হ্যাঁ আচ্ছা, আমি ওই যে নামাজের মধ্যে আমি একটু প্রশ্ন করতে যাচ্ছিলাম যে সিজদা সাহুর বিষয়ে। এই সিজদা সাহুটা আমরা কখন দেব? অনেক সময় আমি শুনেছি আত্তাহিয়াতুর পরে সিজদা সাহুটা দিতে হয়, অথবা আমি আরেকটা শুনছি যে একেবারে আত্তাহিয়াতু সব সূরা শেষ করার পরে সিজদা সাহুটা দিতে হয়। তো এই বিষয়টা নিয়ে আমি কনফিউশন। আরেকটা প্রশ্ন আছে। জি, সিজদা সাহুর প্রশ্নটা কি বুঝতে পারছেন? জি জি, আমরা আপনার প্রশ্ন স্পষ্ট। আচ্ছা আচ্ছা, তাহলে আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে সূরা ফাতিহা, সূরা ফাতিহা আমি যখন নামাজে জামাতে যাব তখন যে দেখব যে আমি কেবলই নামাজ ধরতে পারছি, সূরা ফাতিহা শুরু করছি, এমন তো অবস্থায় নামাজে রুকুতে চলে গেল, তাহলে কি আমি সূরা ফাতিহাটা বন্ধ করে আমি ইমামের সাথে রুকুতে যাব, নাকি আমি সূরা ফাতিহাটা শেষ করে যাব? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, সাহু সিজদা কখন দেবেন? সেজদা সাহু যে কনফিউশনের কথা আপনি উল্লেখ করেছেন যে আত্তাহিয়াতুর পরে না, আত্তাহিয়াতু দরুদ দোয়া মাসুরা যা আছে সবগুলো পড়ার পর আপনি দুটি সিজদা দিবেন, তারপরে দুই দিকে সালাম ফিরাবেন। এটা হচ্ছে সেজদা সাহুর একটি পদ্ধতি। সেজদা সাহুয়ের অনেকগুলো পদ্ধতি রয়েছে, তবে এটাই হচ্ছে সহি পদ্ধতি। সেটা হলো সেজদা যখন দেবে তখন সলাতের মানে একেবারেই মানে শুধুমাত্র সলাত থেকে তার একটাই বাকি থাকবে, তাহলিলটা। তাহলিল হচ্ছে সলাত থেকে হালাল হওয়াটা সালামের মাধ্যমে, এটাই বাকি থাকবে, আর বাকি সলাতের সমস্ত কাজ কমপ্লিট করে ফেলবে। এটা হচ্ছে সেজদা সাহুর বিধান। সুতরাং এখানে কনফিউশনের কোনো কারণ নেই, শুধু আত্তাহিয়াতুর পর নয়। উনি আরও প্রশ্ন করেছেন, যেমন জামাতে নামাজ পড়ছেন, সূরা ফাতিহা মাত্র উনি পেলেন, শুধু শুরু করতে পারলেন, রুকুতে চলে গেল ইমাম সাহেব, তখন কি করবেন? আপনি ইমাম সাহেব, আপনার উপর ওয়াজিব হয়ে যাবে ইমাম সাহেবের অনুসরণ করা, যেহেতু ইয়াজিবু আলাইকা ইত্তিবাউহু, তার ইত্তিবা করা, অনুসরণ করাটা আপনার উপর ওয়াজিব। সেক্ষেত্রে আপনি ইমামের অনুসরণ করবেন এবং আপনার এই রাকাত হয়ে যাবে, যেহেতু আপনি ইমাম সাহেবকে আপনি পেয়েছেন, রুকুর আগেই পেয়েছেন। আমরা জানলাম, প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধে 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে থাকা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম খুশু খুজু। এই গ্রন্থটির লেখক ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি ভাষান্তর করেছেন মাসুদুর রহমান। এই গ্রন্থে দীর্ঘ সূচি রয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, জন্ম, পরিচয়, শিক্ষা জীবন। প্রথম অধ্যায়, সালাত মুমিনের জন্য আল্লাহর উপহার স্বরূপ। জমিনের সাথে অন্তরের উপমা, অন্তর কখন শুকিয়ে যায়। অঙ্গসমূহের ব্যবহারে মানুষের প্রকারভেদ, প্রত্যেকটির উপমা। সালাতের রহস্য,
অনেক বিষয় রয়েছে এই অধ্যায়ে। আরও আছে সালাতে মনোযোগের 3টি ধাপ, আরও রয়েছে অন্তরের প্রকার। অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটি যদি আপনারা কেউ পেতে চান, ফোনে যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার 01614711811। আবারও বলছি 01614711811। গ্রন্থটি প্রকাশ করেছে সমকালীন প্রকাশন। গ্রন্থটির মূল্য 125 টাকা। খুশু খুজু এই গ্রন্থে যদি সংক্ষেপে কিছু বলতেন। খুশু খুদু ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলার একটি গুরুত্বপূর্ণ কিতাব। এটি অনুদিত হয়েছে, ভাষান্তর করা হয়েছে বাংলা ভাষায়। আসলে সলাতের প্রাণ আমাদের শেষ করতে হবে। সুতরাং সলাতের প্রাণ কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা যদি বুঝতে না পারি, তাহলে আমাদের সলাৎ প্রাণবন্ত হবে না। সলাতের সঞ্জীবনী শক্তি যেটা রয়েছে সেটা আমরা লাভ করতে পারবো না। এই জন্য এই বিষয়গুলো জানা একেবারেই ওয়াজিব, এর মধ্যে অন্তর্ভুক্ত, কোনো সন্দেহ নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, গ্রন্থটি আপনি অনুসন্ধান করুন, সংগ্রহ করুন, পড়ুন। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।